হ্যাঁ, 2টা দিছি, 2টার মধ্যে যা যা ক্লাস করেছি সব আছে, সমস্যা নেই। এই তো ওই কলেজে পরীক্ষা কবে থেকে এটা ক? তে শীতকালীন বন্ধ দিব না? বাহ বাহ, সেই তো। আমি তাহলে ই করবার চাইলাম, পরীক্ষা দিবার চাইলাম অফলাইনে, তোকে বন্ধই নাই। ও আচ্ছা, দিমনি তুই ই করিস, হইছে যে দিমনি। গাইড তোরাই খাইছি, বই তোরাই খাইছি, পাব নাই। আচ্ছা দিমনি, সমস্যা নেই, ম্যানেজ করুন। তার হইছে যেটা, ওই যে পরীক্ষা দিবার চাই- কালকে কিন্তু পরীক্ষা, আমি তাহলে এই কদিনে কেমিস্ট্রি একদিন 2 দিন বাদ দিয়ে পরীক্ষা নিয়ে সেই দিব। একদিন দিল কে শীতকালীন বন্ধ, এটা কোনো কথা? আরে আচ্ছা দেখ, এই যে পড়াই, ওদিন আমি জানি কি পড়াইছিলাম, SN1 আর SN2 বুঝাইছিলাম। দেখ, SN মানে কি, এন মানে কি নিউক্লিওফিলিক, এস মানে কি সাবস্টিটিউশন, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো ওইদিন কি পড়াইছিলাম না, যে ইলেকট্রোফিলিক কি নিউক্লিওফিলিক কি এগুলো তো পড়াইছিলাম, তাই না? অন কদি নিউক্লিওফিলিক কি, মনে আছে নি ক? হইলো, বাবা, উল্টাই হইলো। নিউক্লিওফিলিক মানে আগের নামই আছে নিউক্লিয়, আগেই তো নিউক্লিয় আছে, মানে নিউক্লিয়াসের প্রতি, আর ফিলিক মানে আকর্ষণ। আর নিউক্লিয়াস কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ জিনিসের প্রতি যেটা আকর্ষণ, যদি আমি কইতাম ইলেকট্রোফিলিক, মানে বুঝার লাগবে, মুখস্থ করলেও না, বুঝলেই তো মন থাকে। যদি কইতাম আমি ইলেকট্রোফিলিক, তার মানে কি ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, ইলেকট্রন মানে কি, মানে ঋণাত্মক জিনিসের প্রতি। হ্যাঁ হ্যাঁ, এটা বললে কাম হবো না, এটা ওই দিন একটা আলোচনা করলাম। এসএন বিক্রিয়া কইছিলাম, এসএন মানে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। এই এস এন লেখে কিভাবে, এস লিখবি বড় করে, আবার নিচে ছোট হাতের এ নেবো, SN, তারপর ওয়ান নেবো পাওয়ারের মতো, এই যে মানে এই সোজা SN2, এইভাবে লেখা লাগে। আমরা অনেকবার হ্যাঁ রেকর্ড করি, আমরা আরো অনেকভাবে ই করবো, হচ্ছে যেটা লেখো আর অনেকবার দেখ। এই যে SN1 কিসের জন্য, SN এটার নাম হচ্ছে একানবিক, এটা হচ্ছে একানবিক, এক আণবিক নিউক্লিয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আর SN2 হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিআণবিক, এর জন্য SN2 কয়, এটা কি দ্বিআণবিক, দ্বিআণবিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কিন্তু আনবে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া। এজন্য এটাকে কয় SN1 একানবিক, এজন্য এটাকে কয় SN2 দ্বিআণবিক। ধর যেটা আমি যদি SN1 এর কথা কই,
তো ধরো এটা SN1 SN2 বা SN বিক্রিয়াটা ঘটে মূলত অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। ধরো এটা যে RX এটা তো অ্যালকাইল হ্যালাইড চিনোস তাই না? তো এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে এটা স্লো আকারে বিক্রিয়াটা প্রথমে স্লো আকারে ঘটে। তো স্লো আকারে ঘটে আর প্লাস হয়, আর প্লাস দিয়ে কি হয় এক্স মানে হ্যালোজেন মাইনাস হয়, তো মাইনাস হয়। তাহলে এখন কদি এই জায়গায় আছে আর প্লাস আর এক্স মাইনাস, এখন কদি যদি একটা নিউক্লিওফিলিক আহে তে কারে অ্যাটাক করবো, আর প্লাস রে নাকি এক্স মাইনাস রে? একটা নিউক্লিওফিলিক আইলে কারে অ্যাটাক করবো, নিউক্লিওফিলিক কারে অ্যাটাক করে, ঋণাত্মক রে নাকি ধনাত্মক রে, নেগেটিভ রে না পজিটিভ? ওই যে আবার নিউক্লিওফিলিক আবার উল্টা কইছে। নিউক্লিওফিলিক নিজে পজিটিভ না, নিউক্লিওফিলিক হইছে নিজে নেগেটিভ। তুই আগের বারও কইছিল ঋণাত্মক রে, এবারে কইলেন ঋণাত্মক রে। হন, আমার কথা খেয়াল কর, মাথায় যা যা সেভ করছস সব ডিলিট দে, আমার কথা খেয়াল কর। নিউক্লিওফিলিক নিজে কি হারা তোর ধারণা না, সবসময় ওটা মনে রাখবি না, সবসময় মনে রাখবি যে নিউক্লিওফিলিক মানে কি, মানে হচ্ছে যেটা নিউক্লিয় মানে কি নিউক্লিয়াস, আর ফিলিক মানে কি আকর্ষণ, মানে নিউক্লিওফিলিক মানে মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, আর নিউক্লিয়াসটা কি মানে পজিটিভ, নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ মানে পজিটিভের প্রতি আকর্ষণ, বুঝছ? এটাই এটাই ধরছিলাম যে নিউক্লিওফিলিক কার প্রতি আকর্ষণ থাকবো, ধনাত্মক না ঋণাত্মক, তুই এবারও কইছিল ঋণাত্মক, এবারও কইছিস ঋণাত্মক। নিউক্লিওফিলিকটা না, নিউক্লিওফিলিক হইছে নিজের নেগেটিভ, বুঝলি? ওই যে তুই মনে করো যে নিউক্লিওফিলিক মানে মনে করো যে নিউক্লিয়াস লেখা আছে মানে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, এজন্য আমি বুঝছি তুই এনে ভুলটা করস, এনে ভুল করলে চলবো না, মানে নিউক্লিওফিলিক এটা মনটা খান না আমি হইছে মানে নিউক্লিওফিলিক কিসের জন্য হইছে, কারণ নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণ, এই জন্য তার নাম হচ্ছে নিউক্লিওফিলিক, বুঝছস? নিউক্লিওফিলিক নিজে হইছে নেগেটিভ। তো এই জন্য যে আর আইবো হেলা অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকের সাথে কি হইছে আর প্লাস, এর সাথে কি হইছে এই যে নিউক্লিওফিলিক, এই যে নিউক্লিওফিলিক নিজে কি নিজে হইছে এই যে নেগেটিভ, এই যে নেগেটিভ দুইটা ইলেকট্রন থাকে, ওরা কি করবো আর এই যে আলাদা ওর দুইটা ইলেকট্রন থাকে, কি করবো ওর সাথে যুক্ত হবো, যুক্ত হয়ে এই যে আর এ নিউ এভাবে গঠন করবো। তো এস ওয়ান বিক্রিয়ায় কি হয়, অ্যালকাইল হ্যালাইড প্রথমে স্লো প্রসেসে ভাঙ্গে অ্যালকাইল মূলক আর হ্যালাইড মূলক হয়, সেই অ্যালকাইল মূলক হচ্ছে পজিটিভ, হ্যাঁ কি করে নিউক্লিওফিলিকের সাথে নেগেটিভের সাথে যুক্ত হয়ে আর এ নিউ তৈরি করে, বুঝছিস? আচ্ছা, তা আমি এটা আরেকটা লিখি তারপরে এসে একটা গল্প কম। তো এটার মধ্যে কি হয়, এটার মধ্যে তো প্রথমে এটার মধ্যে দুই ধাপে ভাঙলো, কিন্তু এটার মধ্যে কি হয়, এটার মধ্যে ভাঙে না SN2 তে। আর আমি জানি এই জায়গায় তো উল্টা পাল্টা বাজবে, এই জন্য আমি তো স্লো করাইতেছি, সবারই উল্টা পাল্টা বাজ, আর এটা সারা জীবনই দেখা লাগবে। এটা কি ও থাকে মাইনাস ও থাকে প্লাস একসাথে যুক্ত থাকে, ও কি করবো এই জায়গায় তো ব্যাংকে প্রথমে আলাদা হয়, কিন্তু এই জায়গায় কেউ আলাদা হবো না, এই জায়গায় যেটা তোর এই জায়গায় যেটা তোর ই হবো একটা ওএইচ ওএইচ বা মাইনাস আয়ন, এটা তো একটা নিউক্লিওফিলিক যেহেতু মাইনাস আছে, ও কি করবো ওর মানে অ্যাটাক করবো, অ্যাটাক করবো, অ্যাটাক করে কি করবো, অ্যাটাক করে এক অবস্থায় এভাবে ব্যাংকে ওএইচ সাথে যুক্ত হবো, মানে ওএইচ আর এর সাথে যেটা যুক্ত হবো আর এই পাশে এক্স আলাদা যাবো। আমি তোরা বুঝাই বিষয়টা, আমি গল্প কইতাই বুঝবি। ধর যেটা এই আর আর হইছে কারা রহিমা, আর এক্স এ কারা, এক্স হচ্ছে সজীব, এক্স এ ধর যেটা একটা বেটা, এক্স একটা লোক, রহিমা কি করছে এক্স একটা বেটার লগে ধর যেটা তারা স্বামী স্ত্রী, তো বা ধর যেটা তারা কি তারা প্রেমিক প্রেমিকা, তো কি হয়েছে তারা দেখা যায় অনেকদিন থাকার পরে একসাথে কিন্তু মনে করতেছে যে তারা
আর থাকা পারতেছে না, রিলেশনে তাকে ফাটল ধরছে। এজন্য দুইজনের সমঝোতা, একজন আরেকজনের দোষ না দিয়ে দুইজনের মানে মিউচুয়াল ভাবে দুইজন কি হয়েছে, পরস্পরের সাথে স্লো প্রসেসে দুইজন দুইজন থেকে আলাদা হয়েছে। আলাদা হয়েছে অন্ত এই যে কেরা আর তো রহিমা, হ্যাঁ হন্ত হ্যাঁ রহিমা তো কি করবো, রহিমা তখন সিঙ্গেল, সিঙ্গেল তার থাকা পারে না, একবার প্রেম করছে এখন কি করবো, এজন্য কি করে ও যেটা নতুন আর একটা কদ্দুস আছে, সেই কদ্দুসের নাকি যেটা নতুন সম্পর্কে তৈরি হয়, সম্পর্কে তৈরি হয়ে কি হয়, এই যে নতুন সম্পর্ক তৈরি করে। প্রথমে এরা কি হয়েছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মিউচুয়াল দিছে, সুস্থভাবে ব্রেকআপ করে তারপর ওর সাথে যেটা মিলিত হয়েছে। এটা হচ্ছে এসএন ওয়ানে। এসএন টু তে কি হয়, এসএন টু তে মনে করছে এটা এই রহিমা আরো একজনে একজন লোকে তার মানে হাজবেন্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা দুজনে একজনের সাথে রিলেশন আছে, রিলেশন থাকা অবস্থায় করছে কি, এই যে টাউট কদ্দুসে টাউট বাটপারে করছে কি, হে এই যে রহিমার এমবারটা খুঁচাইতেছে, খুঁচাইতে খুঁচাইতে পটিয়া হালাইছে, পটিয়া করছে কি, কইছে যে তুমি পটিয়া অন্য রিলেশন ব্যাংকে হালাও, মানে থার্ড পার্সন ঢুকছে রিলেশনে, থার্ড পার্সন ঢুকলে তো রিলেশন টিকে না। তো কইছে তুমি আরে যেভাবে করে ব্যাংকে হালাও আমি এসে তো আছি, এভাবে খুশিয়া খুশি অন্য রিলেশন ব্রেকআপ করিয়া, মানে রহিমা করছে কি ওরে পেয়ে করছে কি ওরে ছেড়ে দিছে, অন্য টাকা জোড়া বাঁধছে, মানে একসাথে প্রসেসটা করছে। ওইটা এই জন্য এটা এক ধাপে হয়েছে, ওইটা এইভাবে অন্যকে যুক্ত হয়েছে, অন্যকে ছেড়ে দিছে। বুঝছিস? এইভাবে মনে থাকবো, আমরা এইভাবে মনে রাখতাম। আমরা আর একটু বিস্তারিত যাই ভিতরে, তাই আরো বুঝবি কি এর পড়ালে। এবার আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, এটা তো খালি আর নিউ দিয়ে বুঝাইলাম, এবার আমি আসল জিনিস দিয়ে বুঝাই। যদি আমি এস এন ওয়ান নিয়ে কথা কই, এস এন ওয়ান তে ধর যেটা এস এন ওয়ান কি হইলো, এস এন ওয়ান এটা তোর একটা অ্যালকাইল হ্যালাইড নেই, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কার্বন নিলাম CH3 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 হলো এক্স, ওর সাথে কি হলো, ওর সাথে স্লো প্রসেসে অনেকদিন সংশ্বাস করার পরে স্লো প্রসেসে কি হলো, ভাঙলো, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন বলে CH3 CH3 CH3, ও ব্যাগে কি হলো, ও হইছে প্লাস, আর এই পাশে হ্যালোজেনের সাথে ছিল, এই পাশে যেটা হ্যালোজেন হইছে এটা মাইনাস, ও একটা ইলেকট্রন বেশি, বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন অতি দুইটা নিয়ে পড়ছে, এজন্য ওর কাছে দুইটা ইলেকট্রন মাইনাস হইছে, আর ওর কাছে ইলেকট্রন নাই, এজন্য প্লাস হইছে। ও কি হইছে, হইছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি আমি পড়াইছিলাম, এসব যে প্লাস থাকে তার কয় কি, কার্বো, কার্বোক্যাটায়ন বলে, কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হইছে। কি হইছে, রিলেশন আছিল, দুজনের সমঝোতার মধ্যে ব্রেকআপ হইছে। তারপরে কি হইছে, এবার হচ্ছে সিঙ্গেল প্লাস, ওর সাথে এটা কি হবো, ওর সাথে একটা নিউক্লিওফিলিক যুক্ত হবো, মানে কি CH3 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 প্লাস, ওর সাথে কি হবো, প্লাস দিয়ে একটা নিউক্লিওফিলিক, এই যে নিউক্লিওফিলিক যুক্ত হবো, এটা কি, এটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক, দেখেন এটা একটা নিউক্লিওফিলিক, এই নিউক্লিওফিলিক কি হইছে, এটা হচ্ছে যুক্ত হবো। এই দুইটা যুক্ত হয়ে তারপরে কি হবো, এভাবে নতুন একটা সংসার গঠন করবো। এটা যে হয়, এটা মনে করো অতীত স্লো আকারে হয়, স্লো আকারে অন্যকে ব্যাংকে জায়গা সম্পর্ক, তারপরে যেটা তো দুইজনই সিঙ্গেল, ও সিঙ্গেল ও পাইছে, এই রিলেশনটা খুব দ্রুত হয়, ফাস্ট হয়, ফাস্ট। এটাই যে বর্তমান যুগের সাথে বিজ্ঞান রসায়ন মানে বর্তমান আকাম উকামের সম্পর্ক। CH3 CH3 CH3, তারপর কি হয়, ওএস এর সাথে যুক্ত, শেষ। এইভাবে ঘটে SN1 বিক্রিয়া। বুঝছিস রে? আচ্ছা, তে আমরা এখন যদি SN2 তে যাই, SN2 পেজে লিখি, SN2 তে কি হয়, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আহে, আমি হুদায় এত টাইম না বুঝাইতেছি না, এটা পরীক্ষার মধ্যে আহে একবারে পড়বো, যে পেপার হুবহু মেরে দিছে। এটা এখন যদি আমি SN2, এই যে S লিখলাম, N লিখলাম, তোর 2 লিখলাম। SN2 তে কি হয়, SN2 তে এই যে ধর যেটা CH3 আছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ওর সাথে কি হয়েছে, ও সুন্দরভাবে রিলেশনে আছে, তো কি করবো, এই যে জায়গায় একটা বাদ পারাইবো, ওএইচ ও মাইনাস, ওএইচ মাইনাস, ওই কি করবো, ওই এটা ওই জায়গায় খুঁচাইবো, যে দেখছে যে চেহারাটা সুন্দর আর খুঁচাই, খুঁচিয়া খুঁচিয়া আন্ডা গিয়ে একটা রিলেশনটা ফাটল ধরাই,
হাতল ধরিয়া তারপর কি করব, এই যে কার্বন আছে কার্বনের 3টা হাত দেখায়, এই যে হাইড্রোজেন আছে 3 হাতে 3টা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আর এই পাশে এটা কি করব, এই যে এটা আমরা এইভাবে লিখি, এজন্য যেভাবে ডট ডট দিয়ে লিখি, ডট 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 দিয়ে লিখি, এই জায়গায় ওএইচ, এই ওএইচটা এই পাশে এটা যুক্ত হইতাছে, ডট ডট দিয়ে লিখি, আর এই পাশে ডট ডট দিয়ে লিখি, ডট ডট দিয়ে লিখে এইভাবে এক্স লিখি। ডট ডট দেওয়ার কারণ হইছে যেটা তোর যেটা ওই যে আমি বললাম না যে ওর সাথে তুই মনে কর একটা সম্পর্কে আছে দুইজনে, তো এটা কি করে, ওই এটা ওরে খুসায় এ বুট দেয়, খুশিয়ে খুশিয়ে অন্যকে সম্পর্ক এইদিকে জোড়া লাগে, এইদিকে সম্পর্ক আস্তে আস্তে ভেঙে জায়গা। এজন্য এই যে CH3 ও কি করে, মিথাইল মূলক ও কি করে, ও কয় অন্যকে সম্পর্ক ভাঙার আগে কয় কি আমি আরেকটা পেয়ে নই, আরেকজনটা পাইলে সেই সম্পর্ক ভাঙা পারুম, যার কারণে কি হয়েছে, যার কারণে তুই ওর সাথে সম্পর্ক ভাঙে একই অবস্থা ওর সাথে সম্পর্ক জুড়ে, এজন্য ডট 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 দেয়, মানে এইদিকে ভাঙতাছে এইদিকে জুড়তাছে, এটা একটা অবস্থা, এটা মনে কর এটা, এটা কি অবস্থান্তর অবস্থা, এটা কয় আনস্টেবল অবস্থান্তর, অবস্থান্তর নয় তো অবস্থার অবস্থান্তর অবস্থা, বুঝছিস? তারপরে কি হয় ফাইনাল ভাবে, ফাইনালে ওয়েটে, ফাইনালে এটা কি হয়, ফাইনালে এটা এই যে এই ওএইচ এর সাথে কি হয় সম্পর্ক যুক্ত লাগে, কারণ একদম যুক্ত জায়গায় এবার ডট ডট দেই নেই, ওএইচ এর সাথে সম্পর্ক একদম যুক্ত হয়, প্লাস দিয়ে, প্লাস দিয়ে এই যে হ্যালোজেন, হ্যালোজেনটা আলাদা করে দেয়, ওর সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। বইয়ের মধ্যে এইভাবে ডট ডট দিয়ে আছে, মনে করিস না যে ভাই বুঝানোর জন্য দিছে, বইয়ের মধ্যে এইভাবে ডট ডট দেয়, আর যে স্যাররা পড়ায় কই স্যাররা আমার এই কাহিনী পেয়ে পড়ায়। তো বইয়ের মধ্যে অনেক সময় একটা অ্যাডমিশন আহে একটা যে এটা যদি আমি লিখি এই জায়গায় মনে কর এটা একটু সাজে লিখতে হবে, একটু সাজে লিখতে হবে, এরকম কার্বন হ্যালোজেন সি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা মূলত একটা ইয়ের মতো হলো না, না 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 এটা কাটা ভুলে এই লেখা হয়েছে, এই যে 3টা হাইড্রোজেন দেখা 3 পাশে দিছি, এটা একটা দেখ এটা ছাতার মতো হয়েছে, ছাতা, এটা আমি লিখি ছাতা বানাই, কেমনি বানাই জানি ছাতা, এটা হবে ছাতার মতো হয়েছে, ছাতার মতো, এটা দিয়ে আমি লিখে লিখি। আর এই পাশে এটা এই ছাতাটা কি হয়েছে, ছাতাটা এই পাশে এটা ধর এটা ছাতা আছে যেরকম, এই ছাতা কি হয়েছে, ছাতায় যেভাবে উল্টে গেছে, এই ছাতা হয় না যে এরকম ছাতা থাকে বাতাসের মধ্যে, কোনোদিন কি তোর ছাতা উল্টাইছে, উল্টা বাতাসে, ও আচ্ছা, ছাতা যখন এভাবে থাকে এভাবে যখন বাতায় ঢুকে ছাতাটা উল্টে এরকম জায়গা, তো বইয়ের মধ্যে এরকম একটা লেদ থাকে যে জ্বরে উল্টানো ছাতার মতো, ইংরেজিটা আমি লিখে দিই, জ্বরে উল্টানো, উল্টোনো ছাতার মতো। এও সবাই ফোন দেয় গেলে, সবাই মিস কল দেয়, ছাতার মতো আকৃতি, বা এটারে কয় যেটা WLDER, ওয়াল্ডার ইনভার SI, ওয়াল্ডার ইনভার্সন। এই বুঝছিস? আচ্ছা, তো এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পড়া, এই যে SN2 টা আছে, SN2 টা তোর যেটা SN2 লিখে দে, SN2, SN2 টা কি হয়, এই যে CH3X, এটার মধ্যে সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে ভালো, এটার মধ্যে কি হয়, এটার মধ্যে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো, এটার মধ্যে সবচেয়ে ভালো হয়, এটার ক্রম মূলত এই যে সবচেয়ে ভালো এটার মধ্যে হয়, যেমন কি লেখে, আর সবচেয়ে কম ভালো হয়েছে যেটা ইয়ের মধ্যে 3 ডিগ্রির মধ্যে, এটা তো কত, এটা হচ্ছে যেটা তোর 1 ডিগ্রি, না এটা 3 ডিগ্রি না রে, 3 ডিগ্রি এটা অন্যরকম, কার্বনের মধ্যে 3টা
অন্য অ্যালকাইল মূলক থাকবো, এটা 3 ডিগ্রি না। এটা তো কার্বনের মধ্যে 3টা হাইড্রোজেন আছে, বুঝছিস? কার্বনের মধ্যে 3টা হাইড্রোজেনই নাই, 3 ডিগ্রি হচ্ছে অন্যরকম, 3 ডিগ্রি যেরকম এই যে কার্বন হাইড্রোজেন, এই যদি একটা মিথাইল মূলক থাকে এটা হচ্ছে 1 ডিগ্রি, 2টা থাকলে 2 ডিগ্রি, 3টা থাকলে এটা হচ্ছে 3 ডিগ্রি। এটার মধ্যে সবচেয়ে কম হয়। তো কিসের জন্য হয় এটা আমি তোরে বুঝাই। দেখ, যদি যেরকম থাকে আমি সবগুলো আঁকাই, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, বুঝাই 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 খারাপ। এটা একটা লিখলাম, তারপরে হচ্ছে যেটা কার্বন হাইড্রোজেন 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 CH3, এই যে 1 ডিগ্রি হলো, পরে হাইড্রোজেন হাইড্রোজেন X, তারপরে এই পাশে আরেকটা লিখলাম কার্বন CH3 CH3, এটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন X, আর এটা হচ্ছে যেটা তোর কার্বন 1 2 3 CH3 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 X। তো বুঝছস, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর এটা মিথাইল মূলক, এটা কোনো ডিগ্রি না, বুঝছস তো? আচ্ছা হুন, কিভাবে ভালো হয়, মানে SN2, দেখ খেয়াল করিস SN2 তে হয়। SN2 তে আমরা কি জানতাম যে ও ওর সাথে একটা সম্পর্ক আছে, এদিকে এটা এক বিট, মানে এটা কি কেলে পচা, এটা কি করে ওর লগে এটা খুঁচায়, খুঁচে খুঁচে সম্পর্ক ফাটল ধরে, অতি নতুন সম্পর্কে যায়, ও আলাদা হয়ে যায়, এরকম তো নিয়ম। অন ধর যেটা এই যে মিথাইল মূলক, এই মিথাইল মূলক গুলা ধর যেটা, এই যে কার্বনের ধর যেটা বড় ভাই, আমরা গল্পের খাতিরে বসতেছি, এটা হচ্ছে মিথাইল মূলক কি, মিথাইল বা ইথাইল যে কোনো মূলকে থাকুক, মানে অ্যালকাইল মূলক হচ্ছে কি কার্বনের হচ্ছে বড় ভাই। 3 ডিগ্রিতে 3টা বড় ভাই আছে, 2 ডিগ্রিতে 2টা বড় ভাই আছে, 1 ডিগ্রিতে একটা বড় ভাই আছে, আর এটার মধ্যে কোনো বড় ভাই নাই। তো এখন ধর যেটা কার্বন আর হ্যালোজেনের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যেহেতু ওকে বড় ভাই আছে বেশি, তো বড় ভাই সবসময় কি করে, বোনের সবসময় প্রোটেকশন করবার চায় না, যাতে বোনে কোনো খারাপ কাজ না করে বা কোনো ছেলে ডিস্টার্ব না করে, নেচারটা তো এরকমই। তো যেহেতু মনে কর এটা 3টা বড় ভাই আছে, এই জায়গায় 2টা আছে, এই জায়গায় একটা আছে, আর এই জায়গায় কোনো বড় ভাই নাই, যার কারণে এই যে টাউট এই বখাটে করে কি, এই বখাটে এই বখাটে যেহেতু এটা কোনো বড় ভাই নাই, তাই সহজে যেটা কার্বন ডে মনে কর সুযোগ পায়, হাজবেন্ড তো আছে, সুযোগ পায়, এই জন্য সহজে কার্বন ডে যেটা মনে কর অ্যাটাক করা পারে, বা কার্বন ডে যেটা সহজে খুঁচিয়া পারে। আর এই যে যেহেতু একটা বড় ভাই আছে, এর একটু জায়গা কম, মানে খুসানির স্পেস কম, যার কারণে এই জায়গায় ওই যায়, কিন্তু দরজাটা ওই যায়, কিন্তু দরজাটা এটার থেকে একটু কম যেতে পারে। আর এটার মধ্যে যেহেতু 2টা বড় ভাই আছে, এই জায়গায় জায়গা আরো কম, এই জন্য এই জায়গায় ওই যায়, কিন্তু কি হয়েছে, এটার থেকে এটা একটু কম যেতে পারে। আর এটার মধ্যে 3টা বড় ভাই আছে, যার কারণে এটার মধ্যেও যায়, কিন্তু সুযোগটা খুবই কম, বুঝছিস? যার কারণে এটা যেহেতু মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক বেশি, এটা তার থেকে কম, এটা তার থেকে কম, এটা তার থেকে কম, যেহেতু এই জায়গায় কম, মানে অন্য একটি আয়ন বা মূলক এটা ওরে খুঁচিয়া পারবো বা ওরে যেটা ডিস্টার্ব করা পারবো, যার কারণে এই যায় সবচেয়ে বেশি দ্রুত বিক্রিয়া করে, মানে এটা হচ্ছে সম্পর্ক তাড়াতাড়ি ভেঙ্গা জায়গা, ভেঙ্গে আরেক সম্পর্ক গঠন করে অন্য জনের সাথে। আর এটার মধ্যে তার চেয়ে কম করে, এটাও তার চেয়ে কম করে, এটার মধ্যে সবচেয়ে কম করে, বুঝছিস? আচ্ছা আচ্ছা, তার মানে এটা SN2 বিক্রিয়া সবচেয়ে ভালো হয় কার মধ্যে, সবচেয়ে ভালো হয় মিথাইল মূলক যদি থাকে, তারপরে 1 ডিগ্রি কার্বনের সাথে, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি কার্বনের সাথে, সবচেয়ে ভালো। এগুলো আমি একটু পরে একসাথে গুছিয়ে সব পড়বো, পরীক্ষার মধ্যে SN1 আর SN2 বিক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও, এই 100% 100% আমরা SN2 পড়লাম, এখন আমরা SN1 নিয়ে একটু আলোচনা করি। SN1, SN1 কি হয়, SN1 এ কি হয়, আমরা SN1 এ কি পড়লাম, এই যে SN1 করে, এই যে কার্বোক্যাটায়ন তৈরি হয় না, আলাদা আলাদা হয়তো কার্বোক্যাটায়ন তৈরি হয়, পড়াইছিলাম আমি, এরকম যে প্লাস থাকে তারে কার্বোক্যাটায়ন বলে, হয়তো বা তোর মনে নাই। তো SN1 এ কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে কি,
তো SN2 যেহেতু সবচেয়ে বেশি ভালো হয় 1 ডিগ্রিতে, তারপর 2, তারপর 3, আর সবচেয়ে আরো বেশি ভালো হয় মিথাইলে। তো SN1 কি হয়েছে SN2 এর উল্টে। SN1 এ কি হয় 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি হয়, 2 ডিগ্রিতে তার চেয়ে একটু কম হয়, 1 ডিগ্রিতে আরো কম হয়, আর CH3 তে মনে কর যেটা এক কম হয়। মানে SN2 এর উল্টা হয়েছে SN1, সবসময় মনে রাখবি, বুঝছিস? আচ্ছা, তার মানে কি? তার মানে আমি এই জায়গায় লিখে দিই, যত স্টেবল STABLE, যত স্টেবল কার্বোক্যাটায়ন। স্টেবল মানে কি? যার মধ্যে যত CH3 আছে, যত বড় হয়ে আছে তত বেশি স্টেবল। আর যে যত বেশি পাকনামি করা পারে না, টাউট হয়ে পারে না। তার মানে কি? যত স্টেবল কার্বোক্যাটায়ন তত তত ভালো, তত ভালো প্রোডাক্ট পাবো। কারণ অর্থে তো বড় হয়ে আছে, টাউটামি করা হারে না। ওই তুই টাউটামি করা বাদ দে, তুই আমরা বড় ভাই থাকতে তুই যা করবি বুঝা হইনা কর। যার কারণে যত স্টেবল কার্বোক্যাটায়ন তত বেশি ভালো প্রোডাক্ট পাবো। এটা হচ্ছে পড়া। SN1 SN2 এটা যদি বুঝা থাকো আসতে, মোটামুটি আমাকে 50% পড়া শেষ, মানে 60% বোঝা শেষ SN1 SN2। এখন খালি আমরা একটু আলোচনা করবো। তখন আমি দুইটার পার্থক্য লিখে দিই, বইয়ের মধ্যে দেখবি পার্থক্য লেখা আছে, আমি নিজের ভাষায় লিখে দিই। তা আমরা কি কি নিয়ে পড়বো? প্রথম হচ্ছে বিক্রিয়ার ধাপ, পার্থক্যের ক্ষেত্রে বিক্রিয়ার ধাপ। তারপরে কি? তারপরে হচ্ছে RX, মানে এর সক্রিয়তার ক্রম। তারপরে হচ্ছে বিক্রিয়ার ক্রম। তারপরে হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃতি। নিউক্লিয়াস না, নিউক্লিওফাইলের প্রকৃতি। তারপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি। এই জিনিসটা আলোচনা করবো। তো আমরা যদি প্রথমে এই জায়গায় SN1 টা কথা কই, এই জায়গায় SN1 আর এই পাশে। আচ্ছা,